হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর কালকে কোনো ভিডিও যায়নি, কারণ কালকে আমি একটু বাইরে ছিলাম, তো সেই জন্য ভিডিও আর এডিট করে পোস্ট করতে সময় পাইনি, সেই জন্য কালকে ভিডিও যায়নি বা একটা কোনো শর্টসও আপলোড করতে পারিনি, বা আমি কোনো কমিউনিটি পোস্টে একটা পোস্টও দিতে পারিনি, মানে সেই সময়টাও ছিল না, একটু ব্যস্ত ছিলাম, বাড়ির বাইরে ছিলাম। তো চলুন, আমার এই ভিডিওটা শ্যুট করাই ছিল, এটা কালকেই যেত, কিন্তু যেহেতু বাড়িতে না থাকার কারণে এটা কালকে আমি পোস্ট করতে পারলাম না। তো আজকের ভিডিওটা হচ্ছে লোকনাথ বাবার তিরোধাম দিবসের যে পুজো সেটাই। আর আমার বাড়িতে যেহেতু লোকনাথ বাবার মূর্তি আছে, তো সেই জন্য খুব সিম্পল সাধারণভাবে আমি নিজের মতো করে পুজোটা করলাম, কারণ খুব একটা বিশাল কিছু জাঁকজমক করে পুজো আমি কোনোটাই করি না। আর আমার যেমন সব ঠাকুরের পুজো আমি খুব সাধারণভাবে করি, সেরকম আমি লোকনাথ বাবার তিরোধাম দিবসের পুজোটাও কিন্তু আমি সেই রকম সাধারণভাবেই কিন্তু করলাম। তো প্রথমেই আমি কিছু ফুলের মালা গেঁথে নিলাম, আর কিছু বেলি ফুলের মালা, একটু টগর ফুলের মালা গাঁথলাম। বেলি ফুলের মালাগুলো আমি গোপালদের জন্য গেঁথেছি, তবে আজকে আর গোপালদেরকে আর দেখালাম না, আজকে শুধুমাত্র লোকনাথ বাবার পুজোটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর মালা গাঁথা হয়ে যাওয়ার পরে আমি লোকনাথ বাবাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে শুদ্ধ জল দিয়ে, জলের মধ্যে একটু ফুল ও একটু আগুরু দিয়ে স্নান করে নিচ্ছি। এখানে অনেকেই পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারে, আমি পঞ্চামৃত দিয়ে স্নান, আমি শুদ্ধ জল দিয়ে কিন্তু স্নানটা করিয়ে নিলাম। তারপরে এখানে আমি স্নান করানোর পরে বাবা লোকনাথকে আমি এখানে ভালো করে মুছে নেবো। মুছে নেওয়ার পরে আমি যেখানে বাবা লোকনাথ বসে থাকেন সেখানে আমি কিন্তু বসিয়ে দেবো। তো এইভাবে একটু ভালো করে মুছে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি লোকনাথ বাবার আসনে কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। তো বসানোর পরে লোকনাথ বাবার পুজোর আগে সব সময় শিবের পুজো আগে করে নিতে হয়, বাবা ভোলানাথের পুজো আগে করতে হয়। তো সেই জন্য আমি আজকে বাবা ভোলানাথের পুজোটা আগে করে নিচ্ছি, তারপর আমি বাবা লোকনাথের পুজোটা করে নেবো। তো এখানে বাবা ভোলানাথের পুজো আমি বেলপাতা পুষ্প দিয়ে ভালো করে বাবা ভোলানাথের পুজো ও বাবা ভোলানাথের সপরিবারের পুজো আমি করে নিলাম। তারপর এখানে গঙ্গা জল ঢালা হয়ে গেলে, আমার শিবের পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি বাবা লোকনাথের পুজোতে বসবো। তো হয়ে গেছে আমার শিবের পুজো করা। তো বাবা লোকনাথকে বেলপাতা নিবেদন করছি। বাবা লোকনাথকে বেলপাতাও নিবেদন করা যায় ও তুলসী পাতাও নিবেদন করা যায়। তো আমি এখানে বেলপাতা নিবেদন করলাম, তারপরে আমি যে মালাটা গেঁথে নিয়েছিলাম সেই মালাটা আমি বাবা লোকনাথকে পরিয়ে দিলাম। আর বাবা ভোলানাথের যেমন সাদা ফুল পছন্দ, সেরকম বাবা লোকনাথেরও সাদা ফুল পছন্দ, সেই জন্য চেষ্টা করি যে একটু সাদা ফুলটা দিয়েই পুজোটা করার। তো এই যে আমি বাবা লোকনাথের পুজো আমি করে নিলাম। করে নেওয়ার পরে আমি এখানে ফল নিবেদন করব। আর ফলের মধ্যে আমি যে ফলগুলো আজকে নিবেদন করব সেগুলো সবই আমার আজকে বাড়ির। তরমুজটা আমার বাড়ির গাছেরই, তো এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? বাজার থেকে কিনে নিয়ে এসে ফল দেওয়া আর নিজের বাড়ির ফল, তো এইগুলো সবই আমার নিজের বাড়ির। তো একটু তরমুজটা কেটে নিলাম, একটু আম দিলাম, আর তার সাথে একটু মিষ্টি দিয়ে তারপর কিন্তু জল মিষ্টি নিবেদন করব। আর বাবা লোকনাথের কিন্তু মিছরি খুব পছন্দ, তো সেই জন্য জলের মধ্যে আমি একটা গ্লাসের মধ্যে যে জলটা দেব সেই জলটাই আমি একটু মিছরি দেব, আর ফল মিষ্টির সাথে একটু বাতাসা ও একটু মিছরিও তার সঙ্গে আমি দেব, কারণ বাবা লোকনাথের কিন্তু মিছরি খুব পছন্দ। এর বাইরে আরও অনেক কিছু পছন্দের জিনিস আছে, যেমন তাল শাঁস। দেখুন, তাল শাঁসটা আমাদের এদিকে অতটা পাওয়া যায় না, এমনকি বাজারেও সেরকম সবসময় অতটা অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না, তো সেই জন্য তাল শাঁসটা দিতে পারিনি। কিছু কিছু জিনিস আছে যেগুলো আর এখনকার দিনে গ্রামের দিকেও পাওয়া যায় না, আর সেরকম বাজারেও কিনতে পাওয়া যায় না। তবে হ্যাঁ, শহরের দিকে গেলে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু গ্রাম সাইডে আর এই জিনিসগুলো সত্যি কথায় গ্রামে থেকেই আমরা এই জিনিসগুলো আর পাই না। তো যাই হোক, নিজের ঘরের যতটুকু ফল ছিল আমার, তার মধ্যেই আমি আজকে ফল নিবেদন করলাম। আর এরপর আমি আরতি করে নিচ্ছি। প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি, তারপর আমি একটু কর্পূর দিয়ে আরতি করে নেবো। কর্পূর দেওয়ার পরে তারপর আমি ধূপ দিয়ে আরতি করব। তো এইভাবেই করলাম বাবা লোকনাথের পুজো, সম্পূর্ণ নিজের মতো করে পুজো করে, যে যতটা পেরেছি সেইভাবে আমি পুজো করেছি। খুব সিম্পল সাধারণভাবে পুজো করি, আর এই পুজোটাও আমি খুব সিম্পল সাধারণভাবেই পুজোটা করলাম। তো এই ছিল আজকে বাবা লোকনাথের তিরোধাম দিবসের পুজো। কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।